Yo, what's up people? কি অবস্থা সবার? This is Saror Sain and welcome to my new video. একটু বের হইলাম এখন আবার রাত্রেবেলা। এখন যাচ্ছি নিচে একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, কিছু এক্সপ্লোর করব, দেন আবার ব্যাক করব। সো দেখতে থাকুন। হ্যালো গাইজ, হাউ আর ইউ? সবাই কেমন আছেন? বিশেষ করে আজকে একটু বাইরে যাওয়া হচ্ছে, দেখা হবে। ওকে, অ্যাকচুয়ালি রুমের মধ্যে ছিলাম, এখন রাত্রে অলরেডি 11:30 বাজে, তো বেরোয়ার কোনো ইচ্ছাই ছিল না। তারপরে একটু বের হইলাম। বন্ধু আমার খুবই মানে রাগান্বিত অবস্থায় আছে। বন্ধু বলছিল যে কালকে ওর ছুটি, কেন আমি সন্ধ্যার দিকে আসলাম না। বন্ধু বলো তুমি, তোমার কি অবস্থা? তুমি কেন এত রাগান্বিত? না আসলে হয়েছে কি, বলার মতো কিছুই নাই। ভাবছিলাম হয়তো সন্ধ্যাবেলা আমি ফ্রি ছিলাম, তুই আসবি, তোর সাথে বাহিরলাম, আড্ডা দিলাম, এইটুকু। বাট যদিও লেট হয়েছে, সারাদিন রুমের মধ্যে থাকতে থাকতে ভালো লাগতেছিল না। ভাবলাম একটু বাহির হলে রাতের মধ্যে মাইন্ডটা ফ্রেশ হবে, একটু ঘুরবো, বাইরের বাতাসটা নিলে অবশ্যই। কারণ রুমের মধ্যে তো এসির বাতাস নিতে নিতে তেমন একটা ভালো লাগে না। বাইরের বাতাস আর রুমের মধ্যে বাতাস অনেক পার্থক্য আছে। তো আসলাম একটু মাইন্ড রিফ্রেশ করার জন্য, একটু চলতেছি, দেখি কোথায় যাওয়া যায়। হাঁটতে হাঁটতে, বেশি দূরে না, বিল্ডিং এর আশেপাশে আছি। আমরা যে এরিয়াতে থাকি আল্লাহতেই আশেপাশে আছি। আমরা দিকে ঘুরতে ঘুরতে এদিকে একটা সামনে মল আছে, ভাবছিলাম কোনো কিছু পারচেস করা যায় কিনা। তো এদিকেই উদ্দেশ্যে আমরা আগাচ্ছি। যদি কোনো কিছু ভালো লাগে তাহলে পারচেস করলাম আর কি, আর না হলে তো একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে রাত্রে ডিনার বাইরে শেষ করে রুমে চলে গেলাম, এটাই। অ্যাকচুয়ালি সন্ধ্যার দিকে আমি একটু ঘুমায় পড়ছিলাম, তো ও আমার জন্য অপেক্ষা করতেছে আমি জানি না। সন্ধ্যা দিয়ে ঘুমানোর পরে আমি 10টার দিকে ঘুম থেকে উঠছি। হঠাৎ করে বলতেছে যে তুই আজকে বের হওয়ার কথা ছিল, তুই ঘুমায় পড়ছস, লেগে তোর আমি ডাক দিই নাই। ডাক দিলে হয়তো অবশ্য বের হয়ে যেতাম। আর এই যে টাইম, এখন টাইমে কোথাও যায় ঘোরার কোনো স্কোপ নাই। কারণ তখন গেলে ঠিক আছে যাইতে পারি, কিন্তু আস্তে আস্তে লেট হয়ে যাবে আর কি অনেক। তো ভাবলাম যে একটু আশেপাশে ঘুরি। এক তীর মারলে যে দুইটা শিকার হয়ে যায়, ওরকম অবস্থা আর কি। চলতে চলতে কোথায় যাওয়া যায়, চলতে চলতে কোথায় যাওয়া যায় দেখি। তো আপনারা উদ্দেশ্যহীন পথ চলা, ইয়েস, উদ্দেশ্যহীন পথ চলা। কথা আছে না, ফেরা হলো না করে নাই ফিরলো ঘর আমার দিকে। সেই অবস্থা আমরা বর্তমানে। বেরোইছি কিন্তু উদ্দেশ্যহীন বেরোয়া, কোথায় যাচ্ছি কোনো ঠিক নাই। যেদিকে মন যায় সেদিকে চলে যাও। চলতে চলতে গন্তব্য বানিয়ে নাও। হ্যাঁ, নিজের গন্তব্য নিজে বানিয়ে নাও। কবি সংঘবদ্ধ বলেছেন, তোমরা একত্রে চলো না। সংঘবদ্ধ না, এটা আধ্যাত্মিক, এটা উপরের। চলো আমরা আজকেও খাই যাই। হ্যাঁ, আজকেও খাই যাই। চল। না, যাওয়ার পথে দিকে আমরা ভাবছিলাম ওইদিকে একটা ম্যাকডোনাল্ডস আছে। তো বিশেষ করে ম্যাকডোনাল্ডস আইসক্রিমটা কিন্তু অনেক ভালো হয়, সবাই পছন্দ করে। ভাবলাম এদিক থেকে আইসক্রিমটা খেয়ে যাই। আর যদি অন্য কিছু খাবাইতে চাই তাহলে তো অবশ্যই খাইবো। না বন্ধু, তুমি আমার জান খাইলেও না নে, তুমি আমার জান খাইলেও সমস্যা নাই। অবশ্যই, তুমি যদি আমাকে জান দাও, আমি তো জান খাবো না। মনে করো ভালো কোনো কিছু একটু ট্রিট দেওয়া দাও, সমস্যা নাই, আমি নিয়ে নেবো। খুশিতে খুশিতে মনে করো বাইট করে করে খেয়ে ফেলবো। আমরা এখন যাচ্ছি ম্যাকডোনাল্ডস, রাইট? ওখানে যাচ্ছি আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম না, শুধু আইসক্রিম তো খাইলে হবে না, পাশাপাশি অন্য কিছু খাইতে হবে। আমার তাইলাও, কারণ মন বলছে আইসক্রিম, বাট পেট বলছে বার্গার, উইথ বার্গার, আইসক্রিম প্লাস বার্গার। পকেটের টাকা নাই কিন্তু। পকেটে টাকা নাই, ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে। এই যে সমস্যা নাই, বন্ধুর ক্রেডিট কার্ড আছে, উইথড্র করতে হবে না। বন্ধুর ক্রেডিট কার্ড, পেমেন্ট করে দেব না, বন্ধুর আছে, সব বন্ধুর কাছে ক্রেডিট কার্ড আছে, সমস্যা নাই। সব বন্ধুর কাছে আছে, সমস্যা নাই। আমি ট্রান্সফার করে দেবো, কোনো প্রবলেম নাই তোমার কার্ডে, সমস্যা নাই। অলমোস্ট ম্যাকডোনাল্ডস এ। বন্ধু আইসক্রিম খাওয়াবে বলে নিয়ে গেছিল ডোনাল্ডসে। যাওয়ার পরে আমার ক্যাশ পেমেন্ট করতে হইলো। হয়েছে কি, আইসক্রিমের মাত্র 2 টাকা অনলি, বলে 2 দিরহাম, সরি 2 টাকা না 2 দিরহাম। তো দুইটা আইসক্রিম হচ্ছে 4 টাকা। তো 4 টাকা মনে করো আমি দিয়ে কি করবো, ভাবলাম বন্ধু তুমি দিয়ে দাও 4 টাকা, যেহেতু তোমার সাথে বাইর হয়েছি আমি। চলে নাই, আরো ভালো কিছু খাওয়াই বলে তোমার আমি। আইসক্রিমটা কিন্তু গরমের জন্য মেটে দিচ্ছে তাড়াতাড়ি।
তুমি তাড়াতাড়ি খাই দিবা কি কারণ কম্পিটিশন আইসক্রিম ক্লিয়ার করার কম্পিটিশন। ভিডিওর চক্করে পরে আমাদের আইসক্রিমটা মেল্ট হয়ে যাবে। আইসক্রিম মেল্ট হয়ে গেলে মনে করো আমরা তেমন একটা স্বাদ পাবো না। মেল্ট হওয়ার আগে খাই দিব। তাড়াতাড়ি খাও নাইলে তোমার মেল্ট হয়ে যাবে শুনে বলতা তোমার। ভাই ওরা বাই মিস্টেক একটা মিস্টেক করছি, মানে যেভাবে ডান্স দেওয়া শুরু করেছিল আমার বন্ধু আবার আবার বন্ধু তোমার চয়েস করো। হ্যাঁ নিকিতা মুক্তির কবে তো দিলি নিতে তুই আফ্রিকান বন্ধু, এটা আমার আরাবিয়ান বন্ধু, হ্যাঁ, এটা আমার চাইনিজ বন্ধু, চাইনিজ বন্ধু, এটা আমার থাইল্যান্ডি বন্ধু, থাইল্যান্ডি বন্ধু, আর এটা আমার আমেরিকান বন্ধু, আমেরিকান বন্ধু, পাকিস্তানি বন্ধু ভাই, পাকিস্তানি বন্ধু দেখো। পাকিস্তানি বন্ধু ভাই, ওইটা আমার পাকিস্তানি বন্ধু, ওইটা আমার পাকিস্তানি বন্ধু, ওকে ওইটা যে ইরানি বন্ধু, হ্যাঁ ওইটা যে আফগানি বন্ধু, হ্যাঁ। এরা সব যে আমার রাইট করুন না কিছু, সব তার রাতের বন্ধু কি কইলে তার কোন দেশি প্রেগন্যান্ট বন্ধু আরবি পেটের বন্ধু। আর কারণ যেমন আবার তারা এমন সুন্দর দলটা বানাইছে তা সেই দল, ঠিক আছে, গাড়ি যাবে না। আচ্ছা তারা রেসপেক্ট করে ও বেটা সব তো ডিসপ্লে করে আছে। আসলে সবদের যাতে এখন মার্কেটের ভিতরে চলে আসছে, আসলে বাইরে আসছে না একটু গরম আর কি, সত্যি বলতে ভাবলাম বাইরে দুবাইয়ের ওয়েদার, আমার জুতা কেনার ইচ্ছা আছে, একটা জুতা দুবাইতে কেনার এখন বর্তমান ওয়েদার খুবই খারাপ। আগের থেকে আগে যারা ছিল প্রিভিয়াসে যারা ছিল এরাই বলতেছে যে ভাই এরকম গরম এরা আগেও কখনো পায় নাই। সময় মিলতেছে না, ভাবলাম একটা জুতা কিনবো। অলরেডি খালি দিন দিন খালি গরম হইতে আছে, দিন দিন খালি গরম হইতে আছে ওয়েদার। কয়েন মারা লাগবে। কয়টা দিব না? হয় ঘুরতে ঘুরতে আসছি এখন ড্রাগন পাঞ্চে। আজকে বন্ধুরা তোর ঘুষি দিতে পারতাছি না, কিন্তু এটার মধ্যে আজকে ঘুষি মেরা দেখবো যে কার কত জোর আছে। খালি পাঁচটা কর্মু তার মধ্যে দুঃসংবাদ আছে। এর মধ্যে কি লেখা আছে? হাউ টু প্লে, ইনসার্ট কয়েন, প্রেস দ্য স্টার্ট বাটন, দেন এনজয়। এখন এর মধ্যে আবার কোথায় কার্ডের অপশন। আমি আবার কয়েন নিয়ে আসছি, বাঙ্গায় নিয়ে আসছি কয়েন। এখন এনে আবার কইতেছে যে এনে কার্ডের অপশন। মানে বন্ধুরে তো মানে এটা তো এই রাগটা কার উপরে মিটাবো? আপনারা বলেন এই রাগটা আমি কার উপরে মিটাবো? তোরে মাইরা আজকে তোরে মাইরা মিটাই দিব, কারণ আমাদের তো মেম্বারশিপ কার্ড নাই। কি করতে হইব? চলে যাইতে হইব কিছু। তো কয়েন নিছি না সে আমরা গেছি ওই জায়গায়, ভাবছিলাম উনি কিনবো, বাট তেমন একটা ভালো লাগে না, তার জন্য কিনাও হয় নাই। তো এটলিস্ট আমরা যে ওই জায়গায় যে একটা ড্রাগন পাঞ্চ দেখছিলাম, তো ভাবছিলাম চ্যালেঞ্জ করব কে কার থেকে বেশি পাওয়ার মারতে পারে পাঞ্চ। তো এটলিস্ট যখন আমরা সবকিছু রেডি করব, কয়েন্স নিলাম, সবকিছু নিলাম। বেসিক্যালি এগুলা কয়েন দেওয়া হয়, বাট ওরা বলতেছে ওদের কাছে যে মেশিনটা আছে শুধু অনলি যে মলের যে একটা মেম্বারশিপ কার্ড আছে এই কার্ড লাগবে। জানটান কথাটা হচ্ছে তোমার জান হইলে এতটুকু তুমি আমার লগে আইছো যে পাঞ্চিং করবা, পাওয়ার আশা করি তুমি আমার সাথে পারবে না। কোন নসিব ভালো ভাইয়া, কোন নসিব ভালো না। তুমি দেখতে আজকে তোমার পাঁচ মনে করো যে এমন আছে যে পাঁচটা বাইঙ্গা বলটা বাইঙ্গা তোমার মুখে যায় পড়তো। না না না, এটা সবাই বলতে পারছে, তুমি তোমার মতো বলতেছো, আমি আমার মতো বলছি।
আমি আমার কনফিডেন্স নিয়ে বলছি, তুমি তুমি তোমার কনফিডেন্স লেভেল তুমি এগুলা তখন এগুলো হয়তো তখন বুঝতে পারতো আসলে কি আছে আমার ভিতরে। তোমার মধ্যে কি আছে তুমি বলো? আমার ভিতরে অনেক শক্তি আছে, হ্যাঁ, অনেক শক্তি, আমি এই শক্তিমান। সেই শক্তিটা কিভাবে হইছে? শক্তি হয়েছে ন্যাচারালি। তুমি প্রোটিন খাও, ভিটামিন খাও, ভিটামিন ডি। ভিটামিন ডি তো এটাই হার্টির জন্য, এগুলো কোনো কিছু না। যে একটা মানুষের ভিতরে যে একটা ন্যাচারাল যে শক্তি থাকে, পাওয়ার থাকে, এগুলো এখন কত হইছে ভাই, খাইতে দিতেছি এখন। অনেক তো হাঁটাই তো রাত্রে আমাদের অনেক জায়গা হাঁটলাম, ঘুরলাম, বিহাইন্ড দ্য সিন অনেক মজা হয়েছে। এখন যাব খাওয়া দাওয়া করতে। আমার আছে কি খাওয়া যায়? বালা কি আছে, কি খাওয়া যাবে আজকে বলো? কি খাওয়া যাবে? কি আর খাইবা, একটা কথা আছে না যে কুত্তার পেটের মধ্যে কি হজম হয় না, কিরকম আর কি। হোয়াট ইজ দিস? তুমি কুত্তারটা কি হজম হয় না, এই জন্য গিয়ে আমার হজম হয়েছে, কি আমার পাটটা বের করি। ক্যান আই এক্সপ্লেইন ইট? একটা পাদ মারছি, কোনো কথা আছে? আর সবাই পাদ মারে, আমিও মারছি, সমস্যা কি? তুমিও মারো, তোমার কথা কইতাম নি। অসংখ্য ভিডিও আছে আমার কাছে, দাম দিম। 3 মাস পরে একটা বাইর করে, ভাই গন্ধে গন্ধে মনে কর 3 মাস পরে বাইর করে। গান্দাটা কোন গান্দাটা আবার গান্ডুটা আবার গান্ডুটা মানে গান্দা, বিল্ডিং গান্দা, সব গান্দা। এটা হলো শারজা আলনাদা। সবকিছুর পর একটা জিনিস কি, আলনাদার মধ্যে কোয়াইট, হ্যাঁ, আলাদা একটা ভাইবস। ইয়েস, অন্যরকম একটা ফিল। এখানে ঘুরেন ফিরেন, এনজয় করেন, চিল। সবাই ম্যাক্সিমাম পিপল আর ফ্রেন্ডলি মামা। সবাই সবার মতো, কেউ কোনো ঝগড়াঝাটি নাই, কোনো কিছু নাই। कैसे किधर गया था, किधर गया उस दिन का चोर का क्या हो गया? क्या करते हैं? और ठीक है, अच्छे से देने का দিনের বেলা বর্তমান যে সিচুয়েশন, কারেন্ট যে এখন যে বর্তমানে যে কারেন্ট যে ওয়েদারটা আছে না, এই ওয়েদারের মধ্যে বাইরে আসা ইম্পসিবল। কারণ বাইরে যে প্রচন্ড পরিমাণ গরম, রোদ, এই রোদের মধ্যে বাইরে আসা মনে করো একটা বোকামি। ঘুরবা কিসের, কি করবা? যদি তোমার ন্যাচারালি তুমি ঠিক থাকতে পারো না, পারো বাইরের ওয়েদারের সাথে তোমার ম্যাচ না হয়, তাহলে তুমি কি রকম করবা? একমাত্র রাত্রেবেলাই সুন্দর, রাতের মধ্যে আসছে লাইট, লাইটিং, সবকিছু মিলে রাত্রেবেলাটাই একটু বেটার। তাপ আছে না, তাপটা নাই। যদিও বাইরে রাতে গরম হয়, তারপরে মনে করো যে সূর্যের তাপটা নাই, এটাই আর কি। মনে করো ন্যাচারালি রাত্রে সবাই বাইর হয়, আর দিনের বেলা বেশিরভাগ মানুষের ডিউটি ছিল, তাকে ডিউটি করে, ডিউটি শেষ করে বাসায় এসে একটু রেস্ট নেয়, ফ্রেশ হয়, ফ্যামিলি আছে যার ফ্যামিলি নিয়ে আসছে। আর আমাদের মধ্যে ব্যাচেলার থাকলে তো মনে করো একজন আরেকজনকে টাইনা টাইনা নিয়ে আসতে, বেচারা কোনো উপায় নাই। এটা কি সিলভার বারবিকিউ না? এটা ওপেন করতে মনে হলো নতুন ওপেন করছে না লাগি আজকে, টুডে আজকে করছে। Because outside is very dirty, they're putting some party spray, like something, I don't know which kind of, like some accessories. এটা অ্যাডভার্টাইজ চলে। কেরালা তো আর খাইছে দুবিয়েটাই। ও দুবাইয়ের মধ্যে একদম মানে বইরে গেছে কেরালার মধ্যে। Capturing for by Kerala's people, Kerala community. They're very business-minded people. So that's why they're growing. আর একটা জিনিস মানতে হবে, ওরা কিন্তু পার্টনারশিপ অনেক বিলিভ করে একজন একজন। এটাই ওদের মেইন। বাঙালি তো একটা একজন একজনের দেখতেই পারে না। বাংলাদেশি কমিউনিটি অনেক বড় দুবাইতে আছে, অনেক ভালো ভালো পর্যায়ে আছে বা এখন যাইতেছে, কিন্তু এটাই আর কি যে একটা কমিউনিটির মধ্যে একটা গ্যাপ তৈরি, ডিসটেন্স তৈরি। কেউ চায় না কাউকে সাপোর্ট করতে, একজন আগে যে আগাইতেছে ও পিছন দিয়ে টাইনা রাখবে। কেউ তো কমিউনিকেশন করতেই যায় না ভাই। করলে একজনের যখন প্রফেশন দেখে বা কোয়ালিফিকেশন দেখে ওই মনে করে না, আর ইয়া করে না, এমন ভাবে বিহেভ করে যেমন জেলার হিংসা করে, যেমন এমন ভাবে নিজেরে এমন ভাবে মানে উপস্থাপন করবো যে হ্যাঁ মনে করেন কোটিপতির ছেলে। ভাই তুমি কোটিপতির ছেলে হলে দুবাই চলে লেগা, তুমি তো নিজেই কাজ করতেছো, লেবারি করতেছো না, তুমি বাইরে দেশে আছো, তুমি ট্রাই করবা তোমার দেশের রিপ্রেজেন্ট করার, তোমার দেশের ইকোনমি যতটুকু তোমার মাধ্যমে, আমাদের আমরা যে পাবলিক আছে না বাংলাদেশে, আমাদের মাধ্যমে একটা ইকোনমি, তো আমরা ট্রাই করবো সবসময় আমাদের কমিউনিটিকে উপরে তুলে রাখা, এটাই। কিন্তু এটা একটা কথা আছে না যে আমার থেকে একটু ভালো, আমার থেকে ভালো একটু এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে বা ভালো একটা পজিশন আছে, তো একটু জেলাস ফিল করে। জেলাস ফিল করার কি দরকার ছিল ভাই? সাপোর্ট করতে হবে একজন আরেকজনকে, সাপোর্ট না করলে কোনো কিছু হবে না। কারণ সাপোর্ট এমন একটা জিনিস, যদি একজন আরেকজনকে সাপোর্ট করে
অবশ্যই তার মাধ্যমে অনেক অনেক কিছু বড় কিছু করা যায়, ওইটাই আর কি। তো কেরালা না আমাদের বাংলাদেশের মধ্যে একটা সমস্যা, আর একটা বিরাট সমস্যা আছে আমার। সেটা হচ্ছে কেউ যদি উপরে উঠতে চায়, মানে কোনো কারণ ছাড়াই তার পিছনে লাগাটার আমি কারণ খুঁজে পাই না। এটাই তো। আর মানে হুদাই যাই ওর মনে করেন ওর পিছনে দেখা দেয় বোধহয় কোনো না কোনো একটা ইস্যু লইয়া লেগে গেছে ওর পিছনে। এগুলো তো আর ভালো না। তো এগুলোর কারণে মানে অনেকজন মানে বাঙালিরা বলে যে এরা নাকি একজন আরেকজনকে দেখতে পারে না। এটা একটা প্রচলিত হয়ে গেছে দুবাইয়ের মধ্যে। তো বলতে না বলতে চলে আসছি একটা পাকিস্তানি রেস্টুরেন্টে, পোলাও অর্ডার করছি। তো আমি আমার ফ্রেন্ড মিলে এখন পোলাও ট্রাই করবো। এখানে পোলাও নাকি ভালো অনেক। আসছিলাম ভাবছিলাম গরুর গোস্ত আর পরোটা খাবো, ও বলতেছে এখানে পোলাও নাকি অনেক ভালো। তো ওদের রায়তা নিয়ে মানে ওদের ভাই আমার বাড়িতে আছে কোনো আইডিয়া, পেটে খাবার হজম হইব না, লেগে রায়তা খাইতেছে, খাবার হজম হওয়ার লাগে। এটা খাইলে মনে করো যে কি এটা খাইলে কি হয় আমার ফিল কমফোর্টেবল, ফিল কমফোর্টেবল। তারপরে ইটিং খাওয়া দাওয়া শেষ। আসলে খাওয়ার সময় ভিডিও করা উচিত না, এটা জানি না, এটা আমার কাছে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ রিজেক্ট ছিল, এখন আবার একটু বেরোবো। তো চলুন হাঁটতে হাঁটতে কথা হবে, দেখতে থাকুন। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রুমের পাশে, কারণ সকালে কাজ আছে আর অলমোস্ট এখন 1:30 বাজে, রাত অনেক হয়ে গেছে। তো চলে আসলাম রুমের দিকে। আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম।